চোখের জলের মতো নিখুঁত ও সুন্দর একটা কবিতা লিখতে পারবো যেদিন, সেদিন আমি তোমাকে চুম্বন করার রাজ অধিকার পাব। কবিতা লেখা বড় কঠিন হে সুন্দরী। ৪৫ বছর কবিতা লেখার পর আজ মনে হয় আমি যে গন্ধটা পেয়েছিলাম সেটা কার গন্ধ, কোন হরিণের গন্ধ, কোন বাড়ি থেকে এসেছিল জানা যাবে না। মানুষের মতো দেখতে একটা পাথর ২০০০ বছর ধরে সান্টা মনিকা বিচে গান গাইছে, তার সুর থেকে ছড়িয়ে পড়ছে বিহাগ, মল্লার, শিবরঞ্জনী। কাল রাতে আমি ভারত মহাসাগরের তীরে তোমাকে ধরে হাঁটছিলাম। তোমাকে না ধরে আমি আর হাঁটতে পারি না। পাথরটা বলল, দাঁড়াও। ২০০০ বছর ধরে আমি মানুষের চোখের জল অনুবাদ করে চলেছি, আশাবরী দিয়ে, কলাবর্তী দিয়ে, দরবারি কানাডা দিয়ে। তবু আমি আজও আমার গলায় সেই শা লাগাতে পারলাম না। সেই রাতে একটা সমুদ্র ঝড় বয়ে গেল আমাদের ওপর দিয়ে। ভোরবেলা পাথরটা আমাদের গা থেকে বালি সরিয়ে বলল, তোমরা এতটা ভালোবাসো এ ওকে, এতটা এতটা এতটা। কিন্তু আমি জানি ভালোবাসাতেও একটা শা লাগাতে হয়। মানুষ এত হাজার বছর ধরে ভালোবাসলো আর একটা শা লাগাতে পারছে না। কৃতজ্ঞতা, শারদীয় দেশ পত্রিকা, ১৪৩০। কবিতার নাম শা, কবি সুবোধ সরকার।